ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজ সন্ধ্যায় আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। কি সুন্দর আজকের ওয়েদারটা! এতদিনের গরমের পর এই ঝিরিঝিরি বৃষ্টি হলো, বেশ আরামদায়ক লাগছিল, তাই কিনা বলো? তো আজ সন্ধ্যায় ভাবলাম এমন কিছু টিফিন করবো যেটা বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নিতে পারে। তাই ঘরে ছিল ওটস, সেটাকেই করে নেব। ওটসে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করব। সেই জন্য সেই গুঁড়ো মশলাটাকে প্রথমে ভেজে নিচ্ছি, গোটা গরম মশলাগুলোকে, মানে গোটা মশলাগুলোকে। তো কী কী মশলা দেবো তা সেটা বলে দিলাম। গোটা জিরে, গোটা মৌরি, গোটা গরম মশলা, আর হলো গোলমরিচ। প্রথমে ওটাকে একটু ভালো করে টেলে নিয়েছি, ওটা রেখে দিলাম, ওটা ঠান্ডা হোক। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম ওটসটা করার জন্য। সামান্য একটু সাদা তেল দিলাম, বেশি তেলের দরকার নেই, অল্প তেলেই এটা হয়ে যাবে, কারণ এটা একটা হেলদি খাবার। এটা বেশি তেল মশলা দেওয়ার এখানে কোনো প্রশ্নই উঠছে না। তো এটাকে বানিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে করব। তো ওটাকে আমি ঠান্ডা হয়ে গেছে বলে মিক্সিতে ঢেলে নিলাম, নিয়ে ওটা পেস্টটা তৈরি করব। তো ওটস কিন্তু সত্যিই একটা খুব স্বাস্থ্যকর খাবার, তাই কিনা বলুন? বাচ্চা বড় সকলেই খেয়ে নিতে পারে। এটা করার জন্য আমি করে নিয়েছি আদা কুচি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে আদার পেস্টও দিতে পারো, কিন্তু আমি এখানে আদার কুচি দেবো, কারণ আমি এই রান্নাটা না, এই আদার কুচি দেওয়ার ব্যাপারটা আমি ইউটিউব থেকেই দেখে শিখেছি, নিজস্ব মানে শেখা কিছু না। আমি একজনের রান্না দেখতে খুব ভালোইবাসি, তো তার থেকে এটা আমি এই মানে টিপসটা পেয়েছি। তো ভাবলাম ঠিক আছে আজকে এটাই ট্রাই করি, তো ওটাই দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা এভাবে কেটে দিয়ে দেবো, কারণ বটিতে কাঁচা লঙ্কা কাটতে আমার সত্যি খুব ভয় লাগে, কারণ হাত প্রচণ্ড জ্বালা করে। তো সেই জন্য এরকমভাবেই দিয়ে দিলাম। তোমরা চাইলে বটিতেও কেটে রাখতে পারো, যেটা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো, সেটা নিয়ে কোনো কথা না। তো পেঁয়াজটা আর লঙ্কাটা আর আদাটা আমি এখানে একটু ভেজে নিই। আদাটা কিন্তু প্রথমে আমি একটু ভেজে নিয়েছিলাম। ঘরে বিশেষ কিছু সবজি না থাকার জন্য মিষ্টি আলু আর গাজর ছিল, সেটাকেই ভাবলাম একটু দিয়ে নিই, কারণ মিষ্টি আলু দিলে চিনি আর দেওয়ার প্রয়োজন হবে না, একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর গাজরটা তো আছে হেলদি খাবার, তো সেটাই দিয়ে দিলাম, সেটা দিয়েই করব। প্রথমে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি নুনটা দিইনি, নুনটা আমি পরে দেবো, ঠিক আছে? তো আমি এখানে মানে মুসুরির ডালটা ইউজ করছি, কারণ মুগ ডাল না অনেক সময় গ্যাস হয়, তো সেই জন্য গ্যাসের সমস্যার জন্য আমি দিচ্ছি না মুগ ডালটা। এখানে আমি মানে মসুরির ডালটাই ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু মুগ ডালও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু মুগ ডাল না দিলেও চলবে, কিন্তু আমি একটু যেহেতু খিচুড়ি বলেছি সেই জন্য এখানে আমি দিলাম। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, তোমরা তোমাদের মানে পরিমাণ অনুযায়ী, যে স্বাদ অনুযায়ী দিও। আর সামান্য হলুদ। এখানে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তাতে রঙটা খুব সুন্দর হবে, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করলাম না। মানে এখানে মানে মধ্যা কথা বলতে গেলে কোনো রকম বিশেষ কিছুই আমি দিলাম না, যেহেতু আমার বাচ্চা খাবে এবং হাজব্যান্ড খাবে, তো তাদের দুজনেরই শরীরের দিকে খেয়াল রেখে আমি এখানে কোনো গরম লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু দিতেই পারো স্বাদ বাড়ানোর জন্য, তাতে কোনো অসুবিধা নেই। মোটামুটি ওটসটা দিয়ে আর ডালটা দিয়ে আমি ওইটার মধ্যে একটু ভালো করে প্রথমে নেড়ে নেব। এখন আমি প্রেশারের মধ্যে এগুলোকে সব দিয়ে দেবো, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু সন্ধ্যার টিফিন বলেছি। মোটামুটি তো এখন সন্ধ্যা হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়েছি, তো বেশি রাত করা তো সম্ভব না, তাই এখন তাড়াতাড়ি যাতে যেটা হয় সেভাবে, কারণ এটা আবার ঠান্ডা করব, তারপরেই তো ওরা খাবে। তো আমি তাই জন্য প্রেশারে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে করে একটু ওটস খেয়ে দেখো, সত্যি সত্যি খুব ভালো লাগবে, কারণ আমরা এইভাবে ওটস বহুবার খেয়েছি, কিন্তু আদা কুচিটা দিইনি, আদার পেস্ট দিয়েছিলাম, তো আজ আদা কুচি দিলাম। দেখা যাক কেমন লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর শেষে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ওই গুঁড়ো মশলাটা। দেখো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা তো ভালোই লাগে যে কোনো খিচুড়িতে, মানে ওটসের খিচুড়িতে ধনেপাতা কিন্তু বেশ ভালোই লাগে। আর এই গুঁড়ো গরম মশলাটা দিলাম। যারা ধনেপাতা পছন্দ করো না তারা কিন্তু নাই দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের নিজেদের মতন করে করো, কিন্তু এভাবে করতে যদি ইচ্ছা হয় অবশ্যই করে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। চিনিটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে, কারণ চিনি আমাদের শরীরের সবথেকে ক্ষতিকারক একটা বস্তু। আমরা নিজেদের স্বাদের জন্য সবসময় খেয়ে থাকি ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করলে